হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। সাথে আমার ছোট ভাই পলাশ, তারে নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের উদ্দেশ্য আজকে সারাদিন ঘোরাফেরা করবো, খাওয়া-দাওয়া করবো। এর মধ্যে আমাদের একটা কাজ আছে। আমরা বাইতুল মুকাররম মার্কেটে যাবো একটা ওয়্যারলেস মাইক্রোফোন আর একটা ট্রাইপড কেনার জন্য। তো এই পুরো সফরে আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। লম্বা একটা সফর শেষ করা আমরা দুই ভাই মিলা বাইতুল মুকাররম মার্কেটে পৌঁছাই গেলাম। পৌঁছায়া আমরা আমাদের কাঙ্ক্ষিত দোকানটি খুঁজতে শুরু করলাম। ওয়্যারলেস মাইক্রোফোনটি এবং ট্রাইপডটি টেস্ট করি, যাচাই বাছাই করি যে সবকিছু ঠিক হবে কিনা। যখন বুঝতে পারি সবকিছু ঠিকঠাক আছে আর আমরা যেই কাজ করতে চাচ্ছি সেইটার জন্য এই ওয়্যারলেস মাইক্রোফোনটি এবং ট্রাইপডটি ঠিক আছে, তখন আমরা দোকানদার থেকে বিদায় নিই, দেনা পাওনা পরিশোধ করে আমরা দুই ভাই মার্কেট থেকে বেরিয়ে আসি। থেকে যখন বেরোইছি তখন বেলা বাজে 3:30। দুই ভাইয়ের পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, খুব খিদা লাগছে। তাই প্ল্যান করলাম দুই ভাই মিলে পুরান ঢাকায় বিরিয়ানি খাবো। তাই আমরা ছোট ভাই আনিসের ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আমরা আইতাছি, বিরিয়ানি খাবো। আনিস থাকে মিটফোর্ডে, তো দুই ভাই মিলা মিটফোর্ডে রওনা দিলাম। তা আমরা একটা অটো ঠিক করলাম, অটোতে উঠা দুই ভাই রওনা দিলাম। ঢাকা শহরে জ্যাম একটা স্বাভাবিক বিষয়, এখানে টেনশনে কিছু নাই। আমরা দুই ভাই জ্যাম খেতে খেতে আস্তে আস্তে পুরান ঢাকার দিকে রওনা হলাম। ঢাকা শহরে একটা ব্যাপার, অটো রিক্সা আর পাইসারের রিক্সা ভাড়া একই। এই জিনিসটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগলো। যাই হোক, রওনা দিলাম। এর আগে আমরা ছোট ভাই আনিসকে আরেকটা ফোন দিলাম। আনিস আমাদের বলল মিটফোর্ডের 3 নম্বর গেটে চলে আসেন ভাই, আমি এখানে দাঁড়ায় আছি। তা আমরা দুই ভাই মিলা রিক্সায় বাতাস খাইতে খাইতে মিটফোর্ডের 3 নম্বর গেটের দিকে রওনা দিলাম। ছোট ভাই আনিস, যে কিনা পুরান ঢাকায় বড় হয়েছে, অনেকক্ষণ যাবত আমাদের জন্য ওয়েট করতেছে। পরে আমাদের নিয়ে যাওয়া হলো ভাই ভাই বিরিয়ানি হবে। দোকানটা একটা ছোট, তাই আমাদের বসে খাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। কিছুক্ষণ অপেক্ষার পরে আনিসের বদলতে আমাদের 3 জনের জন্য 3টা সিটের ব্যবস্থা করে দেওয়া হলো, যাতে বসে আমরা খাওয়া দাওয়া শুরু করি। বিরিয়ানির টেস্টটা ভালোই ছিল, ওদের মাংসটা অনেক সফট ছিল, কিন্তু তুলনামূলক মাংসের কোয়ান্টিটি মনে হয় একটু কমই ছিল, কিন্তু সর্বোপরি বিরিয়ানিটা ভালো ছিল। খাওয়া শেষে আমরা আনিসের সাথে মিটফোর্ড মেডিকেল কলেজের ক্যাম্পাসে প্রবেশ করি। সেখানে যাওয়ার পর আমরা জানতে পারি যে পলাশির যুদ্ধের আগে মানে শায়েস্তা খানের সময়কার একটা মসজিদ সেখানে এখনো অবস্থা।
এছাড়াও মিটফোর্ড বা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আমরা একাডেমিক ভবনগুলো ঘুরে গেছি। একাডেমিক ভবনগুলোর বেশিরভাগ ভবন ব্রিটিশ শাসনামলে স্থাপিত হয়েছে, কিন্তু সেই পুরান ভবনের গায়ে 1972 সন লেখা। পরে আনিসের কাছে জানতে পারলাম যে এটা ভুল লেখা আছে। কিছুদিন আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 150 বছর পূর্তি উদযাপিত হয়েছে। মিটফোর্ড মেডিকেল কলেজের পিছনে বুড়িগঙ্গা নদী। সেখানে একটি নৌঘাট আছে। সেই নৌঘাটের মাধ্যমে মানুষজন যাতায়াত করে। সেখানে যা দেখতে পাইলাম যে একটা ভাসমান হোটেল, যা আমার জীবনের প্রথম দেখা। যাই হোক, সেখানে অনেকক্ষণ সময় কাটাইলাম, ভালোই লাগলো। তারপরে আমরা এখান থেকে চলে আসলাম, বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হইলাম। রওনা হইতে হইতে হঠাৎ করে আনিস বলে, ভাই চা খাবেন নাকি? কেমন ভাঙা কাপে চা দিচ্ছে, কত বড় সাহস! আনিসরা ভাঙা কাপে চা দেয়, এটা হইলো? হ্যাঁ, চা খাওয়া শেষে আমরা আবার ঢাকা শহরের জ্যাম ঠেলা বাড়ির দিকে রওনা ঠিক হই। আছে কাপ। তবে এতক্ষণ সময় আমাদের সাথে এই জার্নিতে ছিলেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের বাবা মার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।